আমরা সবাই জানি যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই প্রতি মাসে কোনো না কোনো উৎসব লেগেই আছে। তেমনই একটি পূজা পার্বণের মধ্যে অন্নপূর্ণার পূজার কথা আমরা সকলেই জানি। আজ আমি জানাবো 2024 সালের অন্নপূর্ণা পুজো কবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। হিন্দু পুরাণ সহ প্রাচীন নানা রকম গ্রন্থে অন্নপূর্ণা পূজার বর্ণনা সবিস্তারে পাওয়া যায়। সেখানে অন্নপূর্ণা দেবীকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কাহিনী বর্ণিত আছে। অন্নপূর্ণা একজন হিন্দু দেবী। তার অপর নাম ছিল অন্নদা। তিনি শক্তির একটি রূপ বিশেষ। অন্নপূর্ণা দ্বিভুজা, অর্থাৎ অন্নপূর্ণা দেবীর দুটি হাত আর এক হাতে অন্নপাত্র। তিনি রক্তবর্ণা। আমরা সবাই জানি যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই প্রতি মাসে কোনো না কোনো উৎসব লেগেই আছে। তেমনই একটি পূজা পার্বণের মধ্যে অন্নপূর্ণা পূজার কথা আমরা সকলেই জানি, যেখানে আমাদের সকলের প্রধান খাবার অন্ন অথবা চাল ভাত, আর সেই অন্নের দেবী অন্নপূর্ণার পূজা করে থাকি। আমরা সকলেই তার আশীর্বাদ প্রাপ্ত করে থাকি। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। এছাড়া হিন্দু ধর্ম অনুসারে একটি বিশ্বাস রয়েছে যে অন্নপূর্ণার পুজো করলে ঘরে কখনো অন্নের অভাব হয় না, যার ফলে অনাহারে দিন কাটানোর মতন পরিস্থিতি কখনোই তৈরি হবে না। প্রতিটি উৎসব কোনো না কোনো কাহিনী, তাৎপর্য, ইতিহাস তো আছেই। সেই অনুসারে এখানে পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীরা সেইভাবে পূজা অর্চনা করে থাকেন সংসারে উন্নতি সাধনের জন্য। তবে অন্নপূর্ণা পূজা দুর্ভিক্ষের মতন পরিস্থিতিকে ভালো করে আশীর্বাদ প্রদান করার মাধ্যমে সকলের খাবার জোটাতে শক্তি যোগায়। এছাড়াও অন্নপূর্ণা পূজা উৎসবে পরিণত হয়েছে, যেখানে বড় থেকে ছোট সকলেই এই পূজার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন। ফল ফুল মিষ্টি সমাহারে তার সাথে থাকে ধান চাল, এগুলো দিয়ে অন্নপূর্ণার পূজা সম্পন্ন করা হয়। এবার আমি তোমাদের জানাবো 2024 সালের অন্নপূর্ণা পুজো কবে পড়েছে। 2024 সালের 16ই এপ্রিল মঙ্গলবার, আর বাংলার 3রা বৈশাখ 1431 মঙ্গলবার হবে দেবী অন্নপূর্ণার পূজা। বাংলাতে অন্নপূর্ণা পূজার প্রচলন শুরু নিয়ে কাহিনী রয়েছে। জানা যায় যে অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশের সূচনা করেন রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার অর্থাৎ অন্নপূর্ণা দেবীর কৃপাতে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেছিলেন। যদিও অন্নদা মঙ্গলে অন্য গল্প রয়েছে। সেখানে বলা হয়েছে যে নবাব ও মুর্শিদ কুলি খাঁয়ের কাছ থেকে নির্ধারিত দিনে কর বা রাজত্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুর্শিদাবাদে বন্দী হন। রাজা কৃষ্ণচন্দ্র এর দুর্গা দর্শন না হওয়ার কারণে অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন রাজাকে, আর সেই থেকেই বাংলাতে অন্নপূর্ণা অথবা অন্নদা পুজোর সূচনা হয় বলে মনে করেন অনেকেই। বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর অন্নপূর্ণা পুজো নিয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, তোমরা দেখতে থেকো সেই সব ভিডিওগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা অন্নপূর্ণা মায়ের জয়।